যাদের জমি নেই তাদের চিন্তা শেষ, জমি দিয়ে বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বড় ঘোষণা, রাজ্য সরকার এবার আবাসনের জন্য জমিও দেবে। এমনিতেই মানুষকে ছাদের নিচে থাকতে সাহায্য করার জন্য চালু করা বাংলার আবাস যোজনা প্রকল্পটি রাজ্য জুড়ে নানান অভিযোগের সম্মুখীন হচ্ছে। অনেক নাগরিক জেলা এবং ব্লক স্তরে প্রতিবাদ জানিয়েছেন, বলেছেন যে ইতিমধ্যেই যাদের বাড়ি আছে তাদের জন্য ঘর তৈরি করা হচ্ছে, অথচ যোগ্যদের নাম বাদ দেওয়া হচ্ছে। সম্প্রতি এই অভিযোগগুলি সত্য বলেও প্রমাণিত হয়েছে। পঞ্চায়েত বিভাগ ঘোষণা করেছে যে তারা এখন বেঙ্গল আবাস যোজনার 12,000 সুবিধাভোগীকে জমি প্রদান করবে, যারা টাকা পেয়েছিলেন কিন্তু জমি না থাকার কারণে বাড়ি তৈরি করতে পারেননি। তাদের জন্য এই লোকেরা এখন তাদের বাড়ি তৈরির জন্য অর্থের সঙ্গে জমি পাবেন। পঞ্চায়েত বিভাগ ইতিমধ্যেই প্রতিটি জেলাকে এটি নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে। তবে এখানে একটি বড় প্রশ্ন রয়েছে। বাংলার আবাস যোজনার একটি শর্ত হলো প্রকল্পের জন্য আবেদনকারী ব্যক্তির নামে জমি থাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো, জমি না থাকলে এই লোকেরা আবাসন প্রকল্পের জন্য কীভাবে টাকাটা পেলেন? এর ফলে দুর্নীতির অভিযোগ উঠেছে। কিছু লোক দাবি করে যে যাদের ইতিমধ্যেই বাড়ি আছে তাদের অনেকেই টাকা পাচ্ছেন, আবার অন্যরা যাদের জমি নেই তারা অন্যদের মাটির ঘর নিজেদের বলে দেখিয়ে সুবিধা নিচ্ছে। পঞ্চায়েত অফিস জেলা ম্যাজিস্ট্রেটকে বলেছে যে জমির অভাবে বাড়ি তৈরি করতে পারছেন না এমন 12,000 সুবিধাভোগীর জন্য জমির ব্যবস্থা করতে। তারা যেখানে থাকেন তার কাছাকাছি খালি জমি পাওয়া গিয়েছে এবং সেখানেই তাদের জন্য ঘর তৈরির পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু মানুষ প্রশ্ন তুলছে যে জমি না থাকা সত্ত্বেও কীভাবে এই ব্যক্তিদের আবাসন প্রকল্পের জন্য টাকা দেওয়া হয়েছিল। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ সরকার এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়েছেন, এই লোকেরা খুবই দরিদ্র এবং তাদের জমি নেই। তিনি বলেছেন যে জনগণের জন্য গভীরভাবে চিন্তা করে মুখ্যমন্ত্রী তাঁদের জমি দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে জমি নেই এমন ব্যক্তিরা প্রথমে কিভাবে আবাসন প্রকল্পের জন্য অর্থ পেতে পেরেছিলেন তা নিয়ে এখনও মানুষ বিভ্রান্ত। এমনকি ভবিষ্যতে বেঙ্গল হাউজিং স্কিমের জন্য আবেদনকারী ভূমিহীনদের গৃহীত হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।